কল্যাণী থেকে আইপিএল বেটিং চক্রের বড় পান্ডাকে গ্রেপ্তার করল পুলিশ। আগে বেটিং চালাতো বলে স্বীকার করেছে ধৃত পান্ডা। ধৃতের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। নদিয়ার কল্যাণী থানার ভুট্টা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত পান্ডার নাম সিকান্দার মাহাতো। পুলিশ সূত্রে খবর, ধৃত দীর্ঘদিন ধরে অনলাইনে আইপিএল এর জুয়া চালাতো। এর আগেও কয়েকজনকে গ্রেপ্তার করে কল্যাণী থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে বিএনএস এর বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে শনিবার কল্যাণী আদালতে পেশ করে পুলিশ। এর পাশাপাশি আইপিএল খেলায় অনলাইনে বেটিং চালানোর অভিযোগে এক বুকিকে গ্রেপ্তার করল তাহেরপুর থানার পুলিশ। বলছি সিকান্দার, তুমি কি আইপিএল এ ব্যাটিং চালাতে? চালাতাম, ছেড়ে দিয়েছিলাম। এখন চালাবে না, এখন বন্ধ আছে। কদিন ধরে চালিয়েছো? এর আগে কত বছর আগে চালিয়েছিলাম স্যার, আগে বন্ধ করে দিয়েছি। সূত্রের খবর, শুক্রবার 28শে মার্চ রাতে তাহেরপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় বাতকুল্লা এলাকায় বেআইনিভাবে আইপিএল ক্রিকেটে অনলাইনে জুয়ার আসর চালাচ্ছে এক ব্যক্তি। আর এরপরে তাহেরপুর পুলিশ অভিযান চালিয়ে অনলাইনে বেটিং চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তির নাম অভিজিৎ মজুমদার। ধৃতের কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। প্রসঙ্গত, গত কয়েক মাসে রানাঘাট জেলা পুলিশ বিভিন্ন জুয়ার আসরে হানা দিয়ে একাধিক জুয়ারিকে গ্রেপ্তার করলেও অনলাইন জুয়ার বুকিংয়ের নাগাল পাচ্ছিল না। এবার তাহেরপুর পুলিশের হাত ধরে অনলাইন জুয়া চক্রের এক বুকিকে গ্রেপ্তার করলো রানাঘাট জেলা পুলিশ। পুলিশ সূত্রে খবর, অনলাইনে জুয়া চক্রের সঙ্গে যুক্ত বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কি বলছেন ধৃত সিকান্দার মাহাতো, শুনবো। আইপিএল এ ব্যাটিং চালাতে? চালাতাম, ছেড়ে দিয়েছিলাম। এখন চালাবে? না, এখন বন্ধ আছে। কদিন ধরে চালিয়েছো? এর আগে কত বছর আগে চালিয়েছিলাম স্যার, আগে বন্ধ করে দিয়েছি। আইপিএল এ ব্যাটিং চালাতে? চালাতাম, ছেড়ে দিয়েছিলাম। এখন চালাবে? না, এখন বন্ধ আছে। কদিন ধরে চালিয়েছো? এর আগে কত বছর আগে চালিয়েছিলাম স্যার, আগে বন্ধ করে দিয়েছি। এই নিয়ে আমাদের কালেক নিলয় ভট্টাচার্যের রিপোর্ট দেখাবো আপনাদের। আইপিএল শুরু হতেই বুকি এবং পান্ডারা কিন্তু তৎপর। আর এরই মধ্যে নদিয়ার কল্যাণী এবং তাহেরপুর এলাকা থেকে এক পান্ডা এবং বুকিকে কিন্তু গ্রেপ্তার করলো কল্যাণী এবং তাহেরপুর থানার পুলিশ। এবং ধৃতদের কিন্তু গতকাল কল্যাণী মহকুমা আদালত এবং রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়েছিল। আমরা দেখছি যে এই আইপিএল যখনই শুরু হয় তখনই কিন্তু এই বেটিং এর একটা বারবারন্ত কিন্তু চলে, শুধু রাজ্য না, রাজ্যের সাথে সাথে জেলাগুলোতেও। এবং তারই ব্যতিক্রম নয় নদিয়া জেলাতেও। নদিয়াতেও কিন্তু সিকান্দার মাহাতো অর্থাৎ বেটিং এর মূল পান্ডা, তাকে কিন্তু কল্যাণী থানার ভুট্টা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে অভিজিৎ মজুমদার নামে আরো এক ব্যক্তি, অর্থাৎ তিনি কিন্তু বুকি, অর্থাৎ তাকেও কিন্তু নদিয়ার তাহেরপুর থানার তাহেরপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে নগদ অর্থ সহ মোবাইল, এমনকি বেশ কিছু আইপিএল খেলার যে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সেগুলো কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। আমরা দেখেছি যে তৎপর কিন্তু পুলিশ এই আইপিএল খেলা যখনই শুরু হয় তখনই কিন্তু রাজ্যের সাথে সাথে জেলাগুলোতেও কিন্তু এই আইপিএল এর বেটিং এর রমরমা কিন্তু চলছে। এবং স্বাভাবিকভাবেই প্রত্যেক দিন সন্ধ্যার পর কোন দল জিতবে এবং কোন দল জয়লাভ করবে তা নিয়ে কিন্তু রীতিমতো একেবারে বুকিরা এবং আইপিএল এ যারা বেটিং চক্র তারা কিন্তু তৎপর হয়ে ওঠে। আর এই তৎপরতার সাথে কিন্তু তারা প্রতিনিয়ত এই আইপিএল এর বেটিং চক্র চালায়। এবং স্বাভাবিকভাবেই এই বেটিং এর ঘেরাটোপে পড়ে স্বাভাবিকভাবেই অনেকেই কিন্তু সর্বশান্ত হয়ে গেছে। অনেকেই তাদের বাড়ি ঘরের বিভিন্ন সামগ্রী, যানবাহন থেকে শুরু করে সোনার জিনিস কিন্তু বিক্রি করে দিয়েছিল। এর আগেও এমন ঘটনা ঘটেছিল। শুধু তাই নয়, মৃত্যুবরণ করেছিল এই বেটিং চক্রে, কিন্তু বেটিং চক্রের ফাঁদে পা দিয়ে। সেই রকম ঘটনাও কিন্তু নদিয়া জেলাতে ঘটেছিল। এবং এবারেও যে আইপিএল খেলা শুরু হয়েছে, ইতিমধ্যেই তৎপরতার সাথে কিন্তু এই বেটিং চক্র আরো তৎপর হয়ে উঠেছে। আর স্বাভাবিকভাবেই বিভিন্ন থানা এলাকায় কিন্তু এই খবর পাওয়া মাত্রই তারা কিন্তু হানা দিচ্ছে, তল্লাশি শুরু করছে। অনেক জায়গায় ধরা না পড়লেও
তারা কিন্তু তৎপরতার সাথে কিন্তু এই নিয়ে একেবারে তদন্ত শুরু করেছে। এবার নদিয়ার কল্যাণীতে যেমন একেবারে হাতে নাতে ধরা পড়লো সিকান্দার মাহাতো, অর্থাৎ তিনি কিন্তু এই আইপিএল বেটিং চক্রের মূল পান্ডা, তাকে একদিকে যেমন গ্রেপ্তার করেছে, অন্যদিকে নদিয়ার তাহেরপুর বাজার এলাকা থেকে কিন্তু অভিজিৎ মজুমদার, তিনি কিন্তু বুকির কাজ করেন এবং তার আন্ডারে বিভিন্ন রকম লোকজন কিন্তু এই মোবাইলের মাধ্যমে এই বেটিং চক্র চালায়। সন্ধ্যার পর থেকেই কোন দল জয়লাভ করবে, কোন দল কত ওভারে বাউন্ডারি মারবে, তাদের কিন্তু সমস্তটাই একেবারে নখদর্পণে। আর এই নিয়েই কিন্তু বেটিং চক্রর যে সদস্যরা আছে বা বুকিরা আছে তারা কিন্তু তৎপর হয়ে ওঠে। সন্ধ্যা হলেই এই আইপিএল নিয়ে কিন্তু তাদের চর্চা। আর আইপিএল এর ঘেরাটোপে পড়ে এখনো পর্যন্ত অসংখ্য মানুষ সর্বশান্ত হয়ে গেছে। আর তারই ফলে তৎপর রানাঘাট পুলিশ জেলা, অন্যদিকে কৃষ্ণনগর পুলিশ জেলা থেকে আরম্ভ করে নদিয়া জেলার 2টি থানা এলাকা একেবারে তৎপর। আর তারই পরিপ্রেক্ষিতে এই দুই বুকি এবং পান্ডাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে নদিয়ার কল্যাণী থানার পুলিশ এবং তাহেরপুর থানার পুলিশ। এখনো পর্যন্ত কিন্তু তারা এই তল্লাশি বা এই অভিযান চলবে বলে পুলিশ সূত্রে খবর, এবং স্বাভাবিকভাবেই আইপিএল যতদিন চলবে এবং বুকি এবং পান্ডারা তারা কিন্তু তৎপরতার সাথে তাদের এই কাজটা করে যাবে। এবং পুলিশের ঘেরাটোপে কিন্তু এখনো পর্যন্ত সমস্তটাই প্রক্রিয়া তারা চালাচ্ছে। এবং এখন দেখা যাক এই আইপিএল চলাকালীন তাদের অভিযানে আরো কোনো এই চক্র এবং বড় মাথা যারা জড়িত আছে তারা ধরা পড়ে কিনা, এটাই কিন্তু এখন দেখার। কল্যাণী থেকে আইপিএল এ বেটিং চক্রের বড় পান্ডাকে এবারে গ্রেপ্তার করলো পুলিশ। আগে বেটিং চালাতো বলে স্বীকার করেছে ধৃত পান্ডা। ধৃতের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার হয়েছে। নদিয়ার কল্যাণী থানার ভুট্টা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত পান্ডার নাম সিকান্দার মাহাতো। পুলিশ সূত্রে খবর, ধৃত দীর্ঘদিন ধরে অনলাইন আইপিএল এ জুয়া চালাতো। এর আগেও কয়েকজনকে গ্রেপ্তার করে কল্যাণী থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে বিএনএস এর বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতকে শনিবার কল্যাণী আদালতে পেশ করে পুলিশ। এর পাশাপাশি আইপিএল খেলায় অনলাইনে বেটিং চালানোর অভিযোগে এক বুকিকে গ্রেপ্তার করলো তাহেরপুর থানার পুলিশ। সূত্রের খবর, শুক্রবার 28শে মার্চ রাতে তাহেরপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় বাতকুল্লা এলাকায় বেআইনিভাবে আইপিএল ক্রিকেটে অনলাইনে জুয়ার আসর চালাচ্ছে এক ব্যক্তি। আর তারপরই তাহেরপুর পুলিশ অভিযান চালিয়ে অনলাইনে বেটিং চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতের নাম অভিজিৎ মজুমদার। ধৃতের কাছ থেকে 2টি মোবাইল ফোন এবং টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা রয়েছে হোয়াটসঅ্যাপে, ফলো করুন, আপডেটেড থাকুন।